মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। যেই ব্যক্তি যেই দল চুরি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারা ক্ষমতায় গেলে এদেশের চাঁদা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। আহমদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, মানুষ স্বাধীনতা চায়, মানুষ মুক্তি চায়, মানুষ শান্তিতে বসবাস করতে চায়, মানুষ দুর্নীতিমুক্ত এক সমাজ চায়, স্বাধীন এক সমাজের মধ্যে মানুষ বসবাস করতে চায়, মানুষ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায়। এই অধিকার আদায়ের জন্য, মানুষের সুখ এবং শান্তির জন্য যুগে যুগে মানুষ লড়াই করেছে। আপনারা দেখেছেন যে দুই একদিন আগে পাকিস্তান এবং ভারতের সাথে লড়াই শুরু হয়েছিল। এর আগে পাকিস্তানের সাথে আমাদের দেশের মানুষ লড়াই করেছিল। তার আগে পাকিস্তানের সমস্ত মানুষ, পাক উপমহাদেশের মানুষ একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। কেন? আমরা স্বাধীন হতে চাই, বৈষম্য বিরোধী এক দেশ চাই, যেখানে বৈষম্য থাকবে না, হানাহানি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, যেখানে ধর্ষক থাকবে না, গুন্ডা থাকবে না, দুর্নীতিবাজ যেই দেশের মধ্যে থাকবে না। মানুষ তাদের বাক শক্তির অধিকার পাবে, অর্থনীতির স্বাধীনতা পাবে, মানুষের রাস্তাঘাট স্বাধীন থাকবে, নিরাপদ থাকবে। আমাদের মা বোনেরা ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে, ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, ইফটিজিংয়ের শিকার হবে না। প্রত্যেকটা গরিব মানুষ তারা দুমুঠো খেয়ে বসবাস করবে, বস্ত্রহীন কোনো মানুষ বাংলাদেশে থাকবে না, চিকিৎসাহীন কোনো মানুষ ধুকে ধুকে মরবে না, খোলা আকাশের নিচে কোনো মানুষ আর ঘুমাবে না। যারা অর্থের অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা হবে, বস্ত্রের ব্যবস্থা করা হবে, অন্নের ব্যবস্থা করা হবে, বাসস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থানের ব্যবহারের জন্যই মানুষ বারবার জীবন দিয়েছে। আবার মানুষ জীবন দিয়েছে ইসলামকে রক্ষা করার জন্য, তাদের ধর্মকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা কি দেখেছি? ব্রিটিশ হঠাৎ আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। এই যেহেতু ব্রিটিশরা আমাদের সাথে বৈষম্য করছে, ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই বৈষম্য দূর হবে। কিন্তু আমরা কি দেখলাম? ব্রিটিশ যাওয়ার পরে ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য শুরু করেছে। মুসলমানরা চিন্তা করল, যদি আমরা আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে বৈষম্য দূর হবে। এই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে পাকিস্তান নামে দেশ করেছিলাম বৈষম্য দূর করার জন্য। কিন্তু আমরা কি দেখেছি? পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। ভেবেছিলাম 71-এ যদি আমরা আলাদা হতে পারি তাহলে বৈষম্য দূর হয়ে যাবে, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 71 থেকে 2024 পর্যন্ত যেই দল, যেই গোষ্ঠী, যেই ব্যক্তিরাই শাসক ছিল, তারা বৈষম্য দূর করতে পারে নাই। এই বৈষম্য দূর করার জন্য আবার 2024 জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের সূচনা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে বৈষম্য থাকবে না, চাকরির অধিকার সবাই ঠিক থাকবে,
পড়ার অধিকার সমান হবে, মেধার ভিত্তিতে চাকরি পাবে। কেন আমরা আন্দোলন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। কিন্তু আমরা কি দেখছি? সেই আন্দোলনের পরেও এখনো বৈষম্য দূর হয় নাই। আজকে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছে না, চাঁদাবাজদের কারণে ব্যবসা করতে পারছে না। আমার শ্রমিক বন্ধুরা ঠিক মতো কাজ করতে পারছে না, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না এই চাঁদাবাজের কারণে। আজকে ড্রাইভার ড্রাইভিং করতে পারছে না এই চাঁদাবাজের কারণে, দুর্নীতিবাজের কারণে। তার মানে আমরা জুলাইয়ের যে বিপ্লব করেছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এখনো বৈষম্য দূর হয় নাই। তার মানে এখনো যুদ্ধ থেমে যায় নাই, যুদ্ধ আরো চলতে পারবে। যুদ্ধ চালাতে হবে, যুদ্ধ করতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, প্রত্যেকটা পুরুষ এবং মহিলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে না পারবে, একজন চাকরিজীবী ঠিক মতো চাকরি করতে না পারবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের রাস্তাঘাটগুলি নিরাপদ না হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে। আজকে দেখেছেন পরিবেশের দোহাই দিয়ে আমাদের সিলেটের পাথর কোয়ারিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি মনে করি পরিবেশের দোহাই নয়, এটা ভারতের দালালদের কারণে আজকে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে। এটা ভারতের স্বার্থের কারণে, সম্পূর্ণ ভারতের স্বার্থ। আমরা জানি না কে আমাদের দুশ্মন, কে আমাদের বন্ধু। বারবার দেশের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, শান্তির পরিবর্তন হয় নাই, জুলুম নির্যাতনের পরিবর্তন হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। এর জন্য আমি মনে করি, আমরা মনে করি শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। আমরা বারবার উদাহরণ দিতে চাই, আপনারা বুঝতে চান না। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ধরে নেন ক্ষমতা আছে এ, সে কি করবে? আন্দোলন সংগ্রাম, হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? নেতার দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। ওসি সাহেব চলে যায়, ঘুষ সাহেব সে রুমের মধ্যে ঘুরতে থাকে। এসপি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। ডিসি পরিবর্তন হয়, মানুষের শান্তির কোনো পরিবর্তন হয় না। এর কারণটা কি? শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। যেই ব্যক্তি, যেই দল চুরি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারা ক্ষমতায় গেলে এদেশের চাঁদা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। যতবার পরিবর্তন করেন না কেন, শুধু চেহারার পরিবর্তন হবে, কিন্তু ঘুষের পরিবর্তন হবে না। হাতের পরিবর্তন হবে, চাঁদার পরিবর্তন হবে না। আমরা কাউকে চাঁদা দিতে চাই না, আমরা স্বাধীন। আমরা কেন চাঁদা দেব? মুক্তভাবে ব্যবসা করব, মুক্তভাবে দেশে চলাফেরা করব, সব জায়গায় চলাফেরা করব। আমার পকেটের মধ্যে কেউ আঙ্গুল ঢুকিয়ে ছিনতাই করবে না, আমার টাকা কেউ গ্রহণ করবে না। বাংলাদেশের যতগুলি গরিব চোর আছে, সরকার তাদেরকে কি পারে না? তাদের এই দরিদ্র সীমার উপরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সরকার উদ্যোগ নেই। আজকে যেই পরিমাণে মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়, তাদের কি বাসস্থানের ব্যবস্থা করতে পারে না? পারে, কিন্তু করে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, বিশ্বাস করেন, গরিবদেরকে নিয়ে আমি সবচেয়ে বড় আফসোস করি। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু গরিবরা ইসলাম পছন্দ করে না। কপাল পোড়া। জাকাত কাদের জন্য? কথা বলেন। ফিতরা কাদের জন্য? ওসর কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ গরিব ইসলাম পছন্দ করে না। বিয়াকুব কোথাকার। মনে রাখতে হবে, ইসলাম তোমাদের টাকা আত্মসাৎ করবে না, ইসলাম তোমাদের প্রাপ্তি কোনো অবস্থাতেই নষ্ট করবে না, বরং ইসলাম খুঁজে খুঁজে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু মিটাবার চেষ্টা করবে ইসলাম। এর জন্য আসুন না,
শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তন না করে নীতি ও আদর্শ পরিবর্তন করি। আমরা মনে করি চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। একজন আদর্শবান নেতা, মুত্তাকি নেতা, এবং যেই দলের মধ্যে মদিনাওয়ালার ছাপ আছে, মদিনাওয়ালার আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, এরকম নেতা এবং দলের বাহিরে যতবার চেষ্টা করুন না কেন, আবার আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু দুর্নীতি বন্ধ হবে না। এর জন্য আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো এই হাত পাখা। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুখে যা বলে কাজেও তা করে, তাদের প্রতীকের মধ্যেও সেটা বাস্তবায়ন আছে। বিশ্বাস হয় না? যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষে নির্বাচন করে, ধোঁকা, গরিবদের মার্কা, কিন্তু নিজে গরিব না। কথাটা বোঝাতে পারি না? নৌকা কাদের প্রতীক? গরিবদের। কিন্তু যারা এই প্রতীকে নির্বাচন করে তারা গরিব না। নাঙ্গল চালায় কারা? গরিবরা। যারা নাঙ্গল প্রতীকে নির্বাচন করে তা কেউ গরিব না, ধোঁকাবাজি। গরুর চাকা, গরুর গাড়ি কারা চালায়? গরিবরা। প্রতীক গরিবদের, কিন্তু ব্যবহার করে ধনীরা। কুঠার, বুঝেন নাই? কুঠার চেনেন না? ওই যে লাকড়ি ফাড়ে, এই কুঠার দিয়ে, কুড়াল দিয়ে কাজ করে কারা? প্রতীক গরিবদের, কিন্তু বড় লোকরা কিন্তু এটাকে ধোঁকাবাজি মনে করে। কথা ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রতীক, এদের কাজের সাথে কথার অবিলাস। এই প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। কথা ঠিক না? কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। এ সবসময় শান্তিই দেয়। কোনো প্রতীক কেউ বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যেটা বুকি নিয়ে মানুষ ঘুমায়। তার মানে ইসলামী আন্দোলনে শুরুতে ইসলাম মানে শান্তি, তাদের কথায়ও শান্তি, তাদের প্রতীকের মধ্যেও শান্তি। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন যদি ক্ষমতা আসে, এই ক্ষমতায় আসবে ইসলামী আন্দোলন নয়, গোটা জনগণ ক্ষমতা চলে আসবে। শুধু ইসলামী আন্দোলন ক্ষমতা আসবে না, গোটা গরিবরা ক্ষমতায় চলে আসবে। শুধু ইসলামী আন্দোলন গরিবরাই আসবে না, ধনীরাও চলে আসবে। ইসলামী আন্দোলন কি করবে? গরিবদেরকে ধনী বানাবার চেষ্টা করবে, আর বড়লোকদের টাকার মধ্যে, অর্থনীতির মধ্যে ব্যালেন্স সৃষ্টি করবে। পুরুষদের অধিকার বাস্তবায়ন করবে এবং মহিলাদেরকে ন্যায্য অধিকার বাস্তবায়ন করবে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মগ্রহণ করেছে। কাজে আসুন, হাজারো দল দেখেছেন, নেতা দেখেছেন, এবার আসুন আমরা সব ইসলামী আন্দোলনের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণের জন্য আমিও কাজ করি, আমরা সবাই কাজ করি, দেশের ষড়যন্ত্রকারীর থেকে বাঁচাবার চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।